আসসালামু আলাইকুম। আজ 22 জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। আজ বুখারী শরীফ থেকে আমরা দুইটা হাদিস অধ্যয়ন করব ইনশাআল্লাহ। হাদিস নম্বর 5997। আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মাল চাইলাম, তিনি আমাকে দিলেন। এরপর আমি আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। এরপর আমি আবারও চাইলাম, তিনি দিলেন। এরপর বললেন, এই ধন সম্পদ সুপারের বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হাকিম, অবশ্যই এই মাল সবুজ, শ্যামল ও সুমিষ্ট। যে ব্যক্তি তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে তার জন্য এটাকে বরকতময় করে দেওয়া হবে, আর যে ব্যক্তি তা লোভ সহকারে নেবে তার জন্য তাতে বরকত দেওয়া হবে না, বরং সে ওই ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পেট ভরে না। আর জেনে রাখো, উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত অর্থাৎ গৃহীতের হাত থেকে শ্রেষ্ঠ। এরপর হাদিস নম্বর 5998। আমর ইবনে হাফস রহমতুল্লাহ আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে যে নিজের সম্পদের চেয়ে তার উত্তরাধিকারীর সম্পদকে বেশি প্রিয় মনে করে? তারা সবাই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবাই তার নিজের সম্পদকে সবচেয়ে বেশি প্রিয় মনে করি। তখন তিনি বললেন, নিশ্চয়ই মানুষের নিজের সম্পদ তাই যা সে আগে পাঠিয়েছে, অর্থাৎ সৎ কাজ, দৈনিক নামাজ, যেগুলো পড়া হয় আর কি, এগুলো আগে পাঠানো বোঝাচ্ছে আর কি। আর পিছনে যা ছেড়ে যাবে তা ওয়ারিসের মাল, অর্থাৎ আমরা মৃত্যুর পর যা রেখে যাব এগুলো আমাদের উত্তরাধিকারী সম্পদ। আল্লাহ তাআলা এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।